ননভেজ ছাড়া বিরিয়ানি এনজয় করে নিলাম। কি করে ননভেজ ছাড়া বিরিয়ানি এনজয় করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আসলে হয়েছিল কি, আমাদের ঘরে মাইমা আসছিল ঘুরতে, আমার জার মা। তো সে অনেক কটা দিনই ননভেজ খাবে না বলছিল, আজকে কিছু কালকে কিছু, এভাবে কটা দিনই নিরামিষ খাবে বলছে, ননভেজটা খাবে না। তো ভাবলাম তার জন্য কি স্পেশাল করে দেওয়া যায়। সে আমার হাতের বিরিয়ানিটা খুব ভালো খায়, তো ভাবলাম তাকে একটু পনির বিরিয়ানি করে দিই। তো পনির বিরিয়ানি করার জন্য এখানটায় আমি পনিরটাকে একটু বড় সাইজ করে কেটে নিলাম। এখন পনিরটাকে ম্যারিনেট করে নেব। এক বাটি দই দিয়ে দিলাম, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাস্টে একটু ঘি দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে নিলাম। পনিরটাকে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিলাম। এখানটায় আমি বিরিয়ানি বানানোর সব কিছু রেডি করে নিয়েছি, যা যা লাগবে সব কিছু আগেই রেডি করে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা বানাবো। তো এখানটায় বেরেস্তাটা ভেজে নিলাম। এখন আমি বিরিয়ানির রাইসটা বসিয়ে দেব। রাইসটা বসানোর জন্য পরিমাণ মতো জল নিয়ে নিলাম। জলটা যখন গরম হয়ে যাবে তখন ঘি অ্যাড করে দিলাম। আধা বাটির মতো ঘি দিয়ে দিলাম। আমার একটু কম লাগলো তো 1 চামচ ঘি আরও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এসেন্স দিয়ে দেব, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, গোটা মশলা দিয়ে দেব, তেজপাতা, লং, ইলাইচি, দারচিনি, জায়ফল, জাবিত্রি আর কি গোটা মশলা যা যা বিরিয়ানিতে ইউজ করা হয় সবগুলো অ্যাড করে দিলাম। কাজু কিশমিশ দিয়ে দিলাম। এখন চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। এখানটায় বিরিয়ানির চালটা হতে থাকবে, আমি এক সাইডে পনিরটাকে কষিয়ে নেব। আমি কিন্তু পনির বিরিয়ানিটা প্রথম বানাচ্ছি না, এর আগেও অনেক কবার ট্রাই করেছি, কিন্তু এখন একটু অন্যভাবে করলাম। আগে কিন্তু আমি পনিরটাকে এরকমই বড় বড় সাইজ করে কেটে ভেজে কষিয়ে মশলাতে কষিয়ে তারপরে পনিরটাকে রাইসে অ্যাড করে বানিয়েছিলাম। আজকে একটু অন্যরকমভাবে করলাম, পনিরটাকে ম্যারিনেট করে নিলাম। এর আগে যখন পনির বিরিয়ানিটা বানিয়েছিলাম তখন পনিরটাকে ম্যারিনেট করি নাই, পনিরটাকে হালকা ভেজে কষিয়েই বিরিয়ানিটা বানিয়েছিলাম। সেটা কিন্তু খুব দারুণ হয়েছিল। দেখা যাক আজকেরটা কীরকম হয়। এক সাইডে রাইসটা বসিয়ে দিয়েছি, এক সাইডে পনিরটাকে কষিয়ে নেব। আদা রসুনটাকে প্রথমে তেলে একটু ভেজে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নেব। একটু লবণ আর হলদি দিয়ে দেব মশলাটা ভাজার সময়, কেন ম্যারিনেট করার সময় একটু লবণ আর হলুদ কম দিয়েছিলাম, তো আর একটু লবণ আর হলুদ দিয়ে পনিরটাকে এখন ভালো করে কষিয়ে নেব। তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জানো তো, কুকিং করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কুকিং করাটা আমার হবি। আমি খুব অল্প বয়স থেকেই কুকিং করি। কুকিং করতে কিন্তু আমার কখনো বোর লাগে না, আমার খুবই ভালো লাগে। তাই আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার ভালো লাগে। তো পনিরটাকে এই যে কষানি বসিয়ে দিলাম, পনিরটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে পনিরটাকে কষিয়ে নেব। 10 মিনিটের মতো পনিরটাকে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছ একটা পনিরও কিন্তু ভাঙে নাই, গোটা গোটাই আছে। এদিকে রাইসটাও হয়ে গেছে। আমি কিন্তু বেশিরভাগ রাইসটা কুকারেই বসাই, আজকে একটু এই গঞ্জিটায় বসিয়ে দিলাম, কেন মাত্রাটা একটু বেশি ছিল তো তাই, নয়তো আমি কুকারেই রাইসটা বানাই। কুকারে রাইসটা বানাইলে আমার সুবিধা হয়, কেন আমি যেভাবে গঞ্জিতে বসালাম জলটা গরম করে, এভাবেই আমি কিন্তু কুকারে সব রকম মশলা, কাজু কিশমিশ যা দিলাম আর কি, এভাবেই কুকারে বসিয়ে দিই। 1 সিটি আসার আগে বন্ধ করে দিই। চালটাও খুব সফট হয় আর আমার কুকারের জিনিসটা পছন্দ হয়। ভাত বলো কি বিরিয়ানি বলো, আমি কিন্তু কুকারটাই বেশি ব্যবহার করি। আধা রাইস আমি একটা অন্য পাত্রে উঠিয়ে রেখেছিলাম পনিরটাকে সেট করব বলে, তো এখন এই যে পনিরটাকে সেট করে দিলাম, উপর থেকে রাইস দিয়ে ঢেকে দিলাম, সেট করে দিলাম। এখন আমি ফুড কালারটা ব্যবহার করব। অরেঞ্জ ফুড কালারটা নিয়ে নিলাম। 1 চামচ কুনকুনা গরম জলে ফুড কালারটা দিয়ে এই যে রাইসের উপরে সেট করে দিলাম। এখন উপর থেকে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব, বেরেস্তাটা সাজিয়ে দেব আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেস্টের জন্য ছেড়ে দেব।
রেডি হয়ে যাবে পনির বিরিয়ানি। যেভাবে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বানানো হয় সেম ওভাবেই পনির বিরিয়ানিটা বানালাম। তো মাও এনজয় করে নিল, আমরা ঘরের সবাই বিরিয়ানিটা এনজয় করলাম, দারুণ হয়েছে। তোমাদেরকে আগে বললাম না যে আমি পনির ভেজেও বিরিয়ানি বানাই, সেটাও খুব দারুণ হয় আর এটাও ভালো হয়েছিল। তোমরা দুটোটাই ট্রাই করতে পারো। যারা আমার ভালোবাসার বন্ধুরা তারা তো আমাকে চেনেই, আর যারা আমাকে এখনও চেনে না তাদের বলি আমি সুনন্দা ফ্রম সুকমা ছত্তিশগড় ইন্ডিয়া। এখন ঢাকনাটা এই যে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, হয়ে গেল 10 মিনিট। এখন একটা বড় পাত্রে নামিয়ে নিলাম। যে পাত্রটায় আমি বিরিয়ানিটা বানিয়েছি ওটাই কিন্তু মিক্স করতে একটু অসুবিধা হতো, তাই আমি একটা বড় পাত্রে নামিয়ে নিলাম। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। তো আমরা বিরিয়ানিটা ভালোই এনজয় করলাম, তাই বললাম তোমাদের ননভেজ ছাড়া বিরিয়ানি এনজয় করলাম। তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। প্লেটটাকে আমি ভালো করে ডেকোরেট করে নিলাম, তোমরা তোমাদের মনের মতো করে ডেকোরেট করে নেবে। সালাদ দিয়ে দিলাম, রায়তা দিয়ে দিলাম, পনিরের গ্রেভিটা আর বানালাম না। তো কেমন হয়েছে কমেন্ট করে